টাঙ্গাইলে মাঠের পর মাঠ ছেয়ে আছে ধানের সোনালি শীষে, তবুও চিন্তার ছাপ কৃষকের চোখে মুখে। কৃষি খাতে উৎপাদন উপকরণের দাম বেড়েছে, সেভাবে বাড়েনি ধানের দাম। রয়েছে শ্রমিক সংকট, তার উপর এবার ব্লাস্ট রোগের আক্রমণে চিটা হয়েছে ধানে। বিঘা প্রতি 20 মণ ধানের বদল কৃষকরা পাচ্ছেন মাত্র 8 থেকে 9 মণ ধান। এই অবস্থায় কৃষকের হাসি ম্লান হওয়ারই কথা। কৃষকরা বলছেন বাজারে নিম্নমানের ওষুধ, কীটনাশক ও ভেজাল সারের কারণেই ধানে এই রোগ হয়েছে। একটা মজুরি থেকে শুরু করছি, আজ মনে করেন 600 টাকা পর্যন্ত আছি, এই একটা নাই আছি, তা কিছু করতে পারলাম না, কথা বুঝেন নাই। কাজেই সরকারে কৃষকের দিকে চায় না, কিন্তু এখানকার প্রশাসন 17 পোষা লোক তা করে বসায় খিলাইতেছে। কাজ করি এখন যে কয়দিন কর্ম কয়দিন চলে ঠিক মতোই, তারপর তো বসা থাকুন নাকি। এই মজুরি কয়দিন চলন যায়, আবার পরিশ্রম তো গরমে তো কাজ করা হয় না। যে মজুরি তাতে হলো এই শ্রমিক ঘরে পোষায় না, কারণ দ্রব্যমূল্য এবং কারেন্ট বিল, পোলাপানের লেখাপড়া খরচা দেওয়া হলো কিছুই থাকে না, চলা খুব কষ্ট। কি রোদ্রের মধ্যে যে পরিশ্রম, সে তুলনা হিসাবে একটু পয়সা কমে পাওয়া হয়। এটা একটু মজুরি যদি বাড়ে এবং কি সরকার যদি এদিকে দেখে তাহলে ভালো। কৃষি অফিসের তো কোনো প্রকার সহযোগিতা আমরা পাই না। মাঝে মাঝে বীজ দিত, সে বীজের তালিকায়ও পড়ি না, সারের তালিকায়ও পড়ি না। আমরা ঋণগ্রস্ত হইয়া দেখা যাচ্ছে যে ধান আবাদ করি না, আমরা সেরকম কোনো ফ্যাসিলিটি পাই না। ওই বাড়ি থেকে আইসা হাইরা পাইকাররা গৃহস্থর কাছ থেকে ধান কিনে, তখন ধানের মূল্য ঠিক মতো পাই না। দেখা যাচ্ছে 1 মণ ধান উৎপাদন করতে 1500-1600 টাকার মতো খরচা হয়ে যায়। সেই ধান আমরা বিক্রি করতে হয় 1100-1200 টাকা, তাতে প্রতি মণ প্রতি আমাদের লস থাকে। এই লোকসান কমাতে এবং শ্রমিক খরচ বাঁচাতে পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরা। কামলা নেই নাই, কামলার দাম উঠবো না, কি কামলা নেমু, কামলা নেই নাই, নিজেরাই কাজ করতেছি, নিজেরাই কাটতেছি। ধানের আবাদটা একটু কম হয়েছে, সেজন্য কামলার ময়নাও অনেক বেশি, সেটা পোষায় নেওয়ার জন্য আমরা নিজেরাই কাজ করতেছি। ধান এইবার সিটা আবাদ তো মনে হয় নাই ভালো, খরচ বেশি। কৃষি খাতের উৎপাদন বাড়াতে নানা পরামর্শ দিয়েছেন এই গবেষক। আপনার একজন শ্রমিককে যদি ধান কাটার জন্য নিয়ে আসা হয়, তাকে দৈনিক 800 থেকে 900 বা 1000 দিতে হয়। তো সেক্ষেত্রে আপনি যদি 1 বিঘা জমি কাটতে চান, তো সেক্ষেত্রে দেখবেন আপনার যদি 10 জন শ্রমিক লাগে, টাকার অ্যামাউন্ট কিন্তু অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে যদি আপনি যান্ত্রিককরণ বা আপনার আধুনিক যন্ত্র দ্বারা বা মাড়াইয়ের যে যন্ত্র বা ধান কাটার যে যন্ত্র, সেটা দিয়ে যদি আপনি করেন, তাহলে দেখা যাচ্ছে বিঘা প্রতি হয়তো 1300, 1500 বা 2000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা বড় অঙ্কের খরচ কৃষক বাঁচাতে পারতেছেন। সরকারি বিনিয়োগ তো অবশ্যই প্রয়োজন, পাশাপাশি তারা যেটা করতে পারেন যে তারা একই সময়ে যদি ধানগুলো কাটার ব্যবস্থা করতে পারেন। আমরা দেখবেন যে বিভিন্ন সময় কিন্তু সবাই কিন্তু আমরা একসাথে জমি কাটি না, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে আমাদের সব জমির ধান এক সময়েও পাকে না, হ্যাঁ, 7 দিন 5 দিন 6 দিন এদিক সেদিক হয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনারা যদি বা কৃষকরা যদি এই যান্ত্রিকরণগুলোর মাধ্যমে যেতে পারে এবং সেই ক্ষেত্রে যদি তারা মেশিনাইজেশন বলি আমরা যেটাকে, এই মেশিনাইজেশন মেথডে যদি যেতে পারে এবং তারা যদি নিজেদের মধ্যে একটা কমিউনিটি ডেভেলপ করতে পারে, তো দেখা যাবে তাহলে আপনি ওই যে আমাদের যে পরিমাণ জমিতে সবার সম্মিলিতভাবে ধান চাষ হয়েছে এবং সেটা যদি একই সময়ে উত্তোলন করা সম্ভব হয়, সেক্ষেত্রে আপনার খরচ অনেকাংশে কমে আসবে। উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। সরকার খামারের যান্ত্রিকরণ ব্যবস্থাপনা একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু মেশিনারি ডিস্ট্রিবিউশন করেছে। তো এই অর্থ বছরে আসলে এই মেশিনারি ডিস্ট্রিবিউশনটা একটু ছেদ পড়েছে, একটু ব্যাঘাত ঘটেছে। তো আশা করি যে কৃষি মন্ত্রণালয় এই ব্যাপারে তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং অতি সত্বরে আবার এই মেশিনগুলো যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং কৃষকরাও যেহেতু এটাতে লাভবান হচ্ছে, তারাও নিজেরাও এই মেশিনগুলো হয়তো সমিতির মাধ্যমে, যেহেতু দাম একটু বেশি, একটু সমিতির মাধ্যমেও তারা যদি কিনতে পারে, তাহলে আশা করি যে ভবিষ্যতে এই কৃষকের যে উৎপাদন মূল্যটা আসলে এটা অনেক কমে আসবে আর কি। চলতি মৌসুমে জেলায় 1,76,145 হেক্টর জমিতে প্রায় 7,90,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।